হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা উঠে ওইদিকে কিন্তু আমি বাসি কাজকর্ম সেরে স্নানটাও সেরে নিয়েছি। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে দুজনের চা আর তোজোর হরলিক্সটা করে নিতে। আজকে জানো তো তোজোকে নিয়ে অত একটু চাপের নেই। আগের দিন তোমরা অনেকেই বলেছো তোজোর এক্সাম নিয়ে খুব তুমি চিন্তিত। হ্যাঁ গো, ভীষণভাবে ওর এক্সাম নিয়ে আমি চিন্তিত। তো আজকের একটু চাপটা কম, কারণ ওর আজকে রয়েছে আইটিসি মানে ওই কম্পিউটার এক্সাম। তো সেটা নিয়ে অত একটা চাপ নেই। আর ওই দিকে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওকে হালকাভাবে একটুখানি দেখিয়ে দিলাম, তাও সকালবেলার দিকে। তারপরে কিন্তু ওই যে স্নানের সময় জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেইগুলোই এখন মেলে দিচ্ছি। আসলে ঘুম থেকে ও ওঠার পরেই ব্রাশ করে যখন আমরা একসাথে চাটা খেতে বসি তখনই ওকে আমি একটুখানি পরিয়ে নিই, আর তারপরে এই কাজটা সেরে নিচ্ছি। না হলে না কি বলতো, একবার যদি পড়া থেকে মন উঠে যায় আর পড়তে বসানোটা ভীষণভাবে চাপ হয়ে যায় আমার কাছে। ওইদিকে হাজব্যান্ড আবার বেরিয়েছে, একটু ফুল আনতে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে ঘর দোরগুলো গুছিয়ে নেবো। এখনও হাতে অনেকটাই সময় রয়েছে ও স্কুলে যাওয়ার। তো সেই জন্য কাজগুলো করে নিচ্ছি। আর ওই বা এত সময় কি করবে, আর কতই বা বলবো পর পর। সেই জন্য ও একটু ঘুরে ফিরে খেলে বেড়াচ্ছে। আর ও জানো তো একদমই একা ঘরে থাকতে পারে না। আমি যেখানে থাকবো আমার সাথে সাথে সেখানেই ঘুরে বেড়াবে। আর সারা দিনের মধ্যে যে কত হাজারবার শুধু মা মা বলে ডাকবে, মাঝে মাঝে না নিজেও বিরক্ত হয়ে যায় ওর মাটাকে বলতে পারো। কিন্তু ও যখন স্কুলে থাকে তখন মনে হয় কি আমাকে যেন এখান দিয়ে কেউ মা বলে ডাকছে, ওখান দিয়ে কেউ মা বলে ডাকছে। তো এরকম একটা ফিলিংস হয়। আর ওই যে পাশে বসিয়ে নিয়েই বলতে পারো ঘরটা গুছিয়ে নিচ্ছি। হাতে যেহেতু সময় আছে তাই কাজগুলো একের পর এক গুছিয়ে নিচ্ছি। সময়টাকে না এইভাবে নষ্ট করতে ইচ্ছে করে না, তাহলে কিন্তু পরবর্তী সময়টা আমি নিজের জন্য অনেকটাই পেয়ে যাই। আমাকে মিতালিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, তোজোর পরীক্ষা কবে শেষ হবে গো, ভালো থেকো, ভালোবাসা নিও। আর ঝিলিও তুমি জিজ্ঞেস করেছিলে তোজোর এক্সাম কবে শেষ হবে। তোজোর এক্সাম শেষ হবে শুক্রবার দিন। ওর লাস্ট হচ্ছে তোমার ওই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে যেটা কিনা হিন্দি। তো ওটা হলেই শেষ। আর হিন্দিতে আমি কিন্তু ভীষণ ভয় পাই, ওইটা ওর বাবাই ওকে একটু দেখিয়ে দেয়। আমিও দেখিয়ে দিই, কিন্তু আমি সত্যি কথা বলতে হিন্দিটাতে একটু ভয়ই পাই। যেহেতু বাংলা মিডিয়ামে পড়েছি, বাংলার ওপরেই ভালোবাসাটা, আর বাংলাটা পড়তেই ভালোবাসি। কিন্তু হিন্দিটা ওকে আমি যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছি, ওটা পুরো ডিপেন্ডেন্ট বলতে পারো টিচার্সের ওপর। আর সাথে হাজব্যান্ডও দেখিয়ে দেয়। আবার কখনো কখনো দুষ্টুও কিন্তু দেখিয়ে দেয়, যেহেতু দুষ্টু সংস্কৃত ছিল ক্লাস 8 অবধি। তো সেই জন্য আমারও ছিল, কিন্তু এতদিনের না ডিটাচ হয়ে গেছি অনেকটাই হিন্দি সংস্কৃত থেকে। তবে এখন ছেলের পাল্লায় পড়ে পড়ে অনেক কিছুই নতুন শিখতে পারছি, সাথে হিন্দি নতুন নতুন ইংলিশ ওয়ার্ড এগুলো আরও মানে জেনে যাচ্ছি বলতে পারো। আর কথা বলতে বলতে ওই দিয়ে কিন্তু আমি আমাদের ঘরটা পরিষ্কার করার পরে তোজোকে রেডি করে দিয়েছিলাম। ও প্রতিদিনের মতন স্কুলে বেরিয়ে গেছে, আর তারপরে আমি এদিকের ঘরটা গুছিয়ে নিচ্ছি। ওইদিকে আবার হাজব্যান্ড তোজোকে দিতে গেল, মানে ওই যে গাড়িতে তুলে দিতে গেল। আর সেই সুযোগে এখন আমি এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। সাথে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও একেবারে পাট করে নিচ্ছি, করে জায়গা মতন রেখে দেবো। আর কি বলো তো, এই যে প্রতিদিনের এই যে নাইটিগুলো দেখো, এগুলো না একটু টান টান করে যদি সমানভাবে ভাঁজ করে নিই, তাহলে না নাইটিগুলো কুঁচকে থাকে না, আর পরলে কিন্তু বেশ ভারী সুন্দর লাগে দেখতে। মনে হয় যেন একদম আয়রন করা। তো এইভাবেই আমি কিন্তু জামা কাপড় ভাঁজ করে রাখি, কারণ যখন একসাথে জামা কাপড় তোলা হয় সেক্ষেত্রে কিন্তু জামা কাপড়গুলো কুঁচকে থাকে। আর পাট করার সময় যদি একটু পেতে টান টান করে পাট করে নিই, তাহলে কিন্তু জামা কাপড়গুলো একদম আয়রনের মতন মানে সুন্দরভাবে পাটে পাট হয়ে থাকে। আর এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে ভাবছি রান্নাঘরে যাব। আজকে বৃহস্পতিবারের দিন, আমি তো আর পুজো দিতে পারবো না, হাজব্যান্ডই পুজোটা দেবে। সেই জন্য ওই যে সকালে বললাম না ফুল আনতে গেছিলো, তো আজকে দেখলাম বেশ সুন্দর করে। ও এমনি পুজোটা খুব ভালোই দেয় জানো তো, আমার থেকেও বলতে পারো অনেকটাই ভালো করে দেয়। মানে ছেলেরা তো অত গুছিয়ে দিতে পারে না, তবুও আমার হাজব্যান্ড গুছিয়ে গেছে, কিন্তু পুজো দেবে, ওই যে কাটাকুটি বলি সেটা করে দেবে। আর এই বিষয়গুলো কিন্তু আমার ভীষণ উপকারে লাগে বলতে পারো, সাথে বেশ ভালোই লাগে যে আমাকে কেউ একজন আছে যে আমাকে এতটা হেল্প করে। আর আমার শাশুড়ি মা বেঁচে থাকতেও কিন্তু ওই কাজগুলো করতো। আমার শাশুড়ি মা কখনই ওকে না করেনি বা বলেনি যে বউয়ের কেন হেল্প করবি। আমার শাশুড়ি মা শুধুমাত্র বলতো আমি তো পারি না, কারণ আমার শাশুড়ি মা যেহেতু অসুস্থ ছিল সেই কারণে আমার হাজব্যান্ডই কিন্তু আমাকে এই কাটাকুটির দিকে হেল্প করতো। আমার শাশুড়ি মা খুব এনকারেজ করতো করার জন্য, যে আমি একা একা রান্নাবান্না করি, ওকে একটু যদি
যদি গুছিয়ে দিতে পারিস তাহলে ওরও অনেকটা হেল্প হয়। তো ওই যে বলে না, কথায় আছে না, ভালো মানুষ পৃথিবীতে বেশি দিনের জন্য থাকে না। তো আমার অবস্থাটাও সেরকম হয়েছে। আমার শাশুড়িমাকেও আমি বেশি দিন নিয়ে সংসার করতে পারিনি। ওই হাতে গোনে 1.5 থেকে 2 বছর আমার শাশুড়িমা আমার সাথে সংসার করেছে। তারপরে তো ছেলে হওয়ার পরপরই শাশুড়িমা মারা গেছেন। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিয়েছি। সাথে এদিকে সোফাটাকেও গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে বিছানাটাকেও গুছিয়ে নেব। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল এপি থেকে কমেন্ট করেছিল আলপনা দিদি, লিখেছে ভিডিওটা খুব ভালো হয়েছে, আর তোমার মতনই একই অবস্থা আমার। বড্ড একাকৃত্বে ভুগি আমি, আর মাঝে মধ্যে একা একা কেঁদে মনটা হালকা করি। সত্যি গো, আমারও একদম একই অবস্থা। কিন্তু কি জানো তো, এই যে তোজো আর দুষ্টু আমার মানে পাশাপাশি থাকাতে, বিশেষ করে দুষ্টু আসাতে ওই যে সারা দিনে যে একাকিত্বটা, ওইটা অনেকটাই আমার কেটে গেছে। কারণ দেখো, আমার হাজব্যান্ড মোটামুটি 10টায় বেরিয়ে যায়, আর দুষ্টু 11টা থেকে 11:30টায় চলে আসে। তো ওই সময়টা তো আমার রান্না করার টাইম। তারপরে তো দুজনে মিলে মানে কি বলবো, বন্ধুর মতন গল্প করা, এই যে পুজো আসছে, অনলাইনে শপিং করা, দুজনে মিলেমিশে করা, এই জিনিসগুলো আছে বলেই বোধহয় এখনও অনেক ভালো আছি। আর তোজো তো অনেকটাই ছোট, ও কিন্তু আমার বন্ধুর মতন, ওকেও আমি কিন্তু মানে অনেক কথা শেয়ার করতে পারি। সাথে দুষ্টু, দেখো একটা মেয়ের সাথে একটা মেয়ের তো মানে কত রকমের কথা হয়, সেটা যে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। দুষ্টু আসার পরে আমার একাকিত্বটা অনেকটাই কেটে গেছে, যেটা হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে আমার খুব লাগতো। আর তার সাথে তো তোমরা অবশ্যই করে আছো। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে দেখতে পেয়েছিলে আমি কিন্তু দুধ বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমেই দুধটা জাল করে নিয়েছি, আর তারপরে একের পর এক রান্না বসিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমি ওই ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো, কড়াইয়ের মধ্যে যেহেতু ডিম সিদ্ধ করেছি, তাই কড়াইতে না কীরকম একটা কালো দাগ এসে গেছে। ওইরকমই আমি ওই জন্য কড়াইতে সিদ্ধ করতে চাই না, কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে আমি সিদ্ধ করি। আর ওইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, সাথে ডালটাও সম্বার দিয়েছিলাম। আজকে মুসুর ডাল করেছিলাম একটু ধনেপাতা আর ওই টমেটো দিয়ে, বেশ ভালো হয়েছিল জানো তো। আজকে তো বলতে পারো আমি ভাতের থেকে 1 বাটি ডালই বেশি খেয়েছি। আর তার সাথে একটু করব ডিমের মানে ওই কষা কষা যে কারিটা করি সেটা করব, আর সাথে করব একটু আলুর চোখা। কারণ এইরকম ডাল দিয়ে বা এই ধরনের ডালের সাথে কিন্তু আমার হাজব্যান্ড বলো দুষ্টু বলো আলুর চোখা খেতে খুব পছন্দ করে। তাই প্রেসারে বেশ কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম, যেটাকে এখন চোখা মতন করে নেব। তার আগে ডালটাকে নামিয়ে নেব, আর ওইদিকে ডিমটা কিন্তু বসিয়েও দিয়েছি। আমাকে ঝুম্পা কমেন্ট করেছে, ঝুম্পা লিখেছো দিদি তোমার ভিডিও দেখতে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর পিনাকেশ কর্মকার, আমি যদি নামটা কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন। আপনি লিখেছেন দাদা কি গভর্নমেন্ট এমপ্লয়ি? না না, দাদা প্রাইভেট ফার্মেই জব করে। আর আরও লিখেছেন দাদা আজ সব পেটির মাছই এনেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড আজকে মানে কালকে পুরো পেটির মাছই এনেছিল সমস্তটাই। আমি পেটির মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু আনলে কি ফেলে দেবো, আমি ওইটাও খেয়ে নিই। মানে কোনো কিছুই আমি যে খাই না সেরকম নয়, তবুও তার মধ্যে কিছু মানুষের ভালো লাগা খারাপ লাগা তো থাকে। তো বেশিরভাগটাই গাদার মাছ আনে, কিন্তু কি বলতো, গাদার মাছ আনলে না তোজও খেতে পারে না, যেহেতু কাঁটা প্রচুর হয়। আর আমার হাজব্যান্ডও পেটির মাছ খেতে ভালোবাসে, সাথে দুষ্টু, আমি বলতে পারো একদম ব্যতিক্রম। আর ওইদিকে কষা ডিম করব বলে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে ওখানে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। সাথে আলু চোখা করার জন্য এখানে কিন্তু সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ভালো করে কুচি কুচি করে কেটে দিয়েছি। আর তারপরে আলুটাকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে কিন্তু আগেই ম্যাশ করে রেখেছিলাম, সেটাই এখন ভালো করে কিন্তু টেলে নেব। আর এইভাবে আলু চোখা খেতে আমার হাজব্যান্ড তো ভীষণ পছন্দ করে, সাথে ওই যে বললাম দুষ্টুও পছন্দ করে। কিন্তু আমাদের তো জানো তো এরকম আলু মাখা খেতেই চায় না, ও একটু আলু ভাজা হলেই খায়, তাছাড়া কোনো কিছুর আলুও খুব একটা পছন্দ করে না। আমাকে রিয়া কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তুমি পুজোতে কি হেয়ার স্টাইল করলে? এখনো কিচ্ছু করিনি গো, তবে খুব শিগগিরই যাব পার্লারে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এখন দেখি সেদিনকে যদি সব সময় সুযোগ করতে পারি নিশ্চয়ই যাব। আর কি বলতো, এখন তো আর আমি একা নই, আমার সাথে কিন্তু দুষ্টুও যাবে, ওরও নিউ হেয়ার স্টাইল হবে, সাথে নিউ লুক হবে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে ফেলেছি, সাথে এখন রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে চলো রান্নাঘরের কাজটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ঝুমা পান্ডে, রিয়া মণ্ডল, ফিউশন অফ টুম্পা, রিয়েল ব্লগার এপি, ঝিলি ব্যানার্জি, মিতালি চৌধুরী, রত্নার লাইফস্টাইল, পিনাক্ষী কর্মকার,
তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাথে আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য। আশা করব আমার পরবর্তী চলার পথে তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু গ্যাস কাউন্টারটা পুরোটাই ভালো করে মুছে নিয়েছি। আর এখন যে গ্যাসের জিনিসপত্রগুলো আছে, যে ঝিকগুলো আছে, সেগুলোকেই ভালো করে মেজে জল ঝরাতে দিয়ে দেবো। আর কি বলো তো, আজকে জানো তো দুষ্টু স্কুল থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি তো ভীষণ টেনশন করছিলাম যে এত কেন দেরি হচ্ছে। এমনি জানতাম ওদের স্কুল থেকে আজকে না সবুজ সাথীর যে সাইকেল হয় সেই সাইকেলগুলো দেবে। ওকে আমি জানো তো সকালেই বলেছিলাম আজকে ফোনটা অ্যাটলিস্ট নিয়ে যা, দরকার হলে সাইলেন্ট করে ব্যাগে লুকিয়ে রাখবি, যখন সাইকেলটা দেবে আমাকে ফোন করে দিবি, তোর পিসান গিয়ে নিয়ে আসবে, অথবা ওখান থেকে কোনো টোটো রিজার্ভ করে আমি ফোনে দেবো, তুই বাড়ি চলে আসবি। তো দেখো মেয়েটা এত বোকা যে ফোনটাই নিয়ে যায়নি। আর এদিকে আমি টেনশন করছি এত দেরি হচ্ছে, লাস্টে ওর ফ্রেন্ডের ফোন থেকে ফোন করছে যে আমি চলে এসেছি, যেখানে ও 11:30টায় আসে। আজকে তো বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12:15 মতন বেজে গেছে। এই নিয়ে খুব টেনশন হচ্ছিল, আর ওর মাঝেই আমি রান্না সারছিলাম। সাথে জানো তো আজকে আমার ভিডিওর কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই দেখো এই সাইকেলটা পেয়েছে। আর কি জানো তো, দুষ্টুর একটা ওর পিছনের কাছে ডিমান্ড হয়েছে, ও এই সাইকেল চালাবে না, ওকে রেঞ্জার সাইকেল কিনে দিতে হবে। আমার হাজব্যান্ডও বললো যে কিনে দেবে, কারণ মাস গেলে অনেকগুলো টাকাই কিন্তু গাড়িতে দিতে হয়। তো সেক্ষেত্রে ভাবছে যে আমার হাজব্যান্ড একটা যদি সাইকেল কিনে দেওয়া যায়, ও তো অনেকটা বড়ই হয়েছে, আর ও যেহেতু সকালে স্কুল যায় তখন গাড়ি ঘোড়ারও অত একটা চাপ থাকে না, তাই ওই খরচটা হয়তো একটু হলেও সেভ করা যাবে, যেটা ওদের বাড়ি থেকে পাঠানো হয়। তো এরকমই চিন্তাভাবনা রয়েছে, দেখা যাক। তাহলে দুপুরে লাঞ্চ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে।